চলছে তারুণ্যের সমাবেশ, নয়াপল্টনে জনসমুদ্র। এদিকে বিএনপির জন্য বড় সুখবর, সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন তারেক রহমান। আন্দোলন এখনো শেষ হয়নি, দ্বিতীয় পর্যায়ে রয়েছে বললেন ডক্টর মঈন খান। নির্বাচন পেছানোর হেলাফেলা চলবে না বললেন আমির খসরু। এবং সর্বশেষ জানাবো, হাসিনা পরিবারের পাচার অর্থ ফেরাতে 4 সংস্থার ধারস্থ সরকার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলছে তারুণ্যের সমাবেশ, নয়াপল্টনে জনসমুদ্র। রাজধানীর নয়াপল্টনে বিএনপির 3 সংগঠন তারুণ্যের সমাবেশ শুরু হয়েছে। লাখো নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় ও স্লোগানে নয়াপল্টন এবং আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। 28 মে বুধবার বেলা 3:35 পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সমাবেশ শুরু হয়। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেছেন যুবদলের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। ওদিকে কর্মসূচিকে কেন্দ্র করে সকাল 10টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীকে সমাবেশস্থলে জড়ো হতে দেখা গেছে। বেলা 12:30টার দিকে নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন। ঢাকায় বিভিন্ন ওয়ার্ড ও থানা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনে আসতে দেখা গেছে। এছাড়া এই বিভাগের বাইরে বরিশাল, বগুড়া সহ বিভিন্ন জেলা এবং বিভাগ থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসেছেন। তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশে স্লোগানে এই কর্মসূচি করেছে সংগঠন 3টি। ওদিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশের সড়কে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশপাশ এলাকায় টানানো হয়েছে মাইক। সকাল থেকে মাইকে ভেসে আসে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গান। ওদিকে সমাবেশ শুরুর আগে মঞ্চে দলীয় শিল্পীরা তাদের জনপ্রিয় গান পরিবেশন করেন। নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন, টি-শার্ট ও বিভিন্ন রঙের ক্যাপ পরে এবং মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে সমাবেশে এসেছেন। তারা বিভিন্ন স্লোগানের সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেছেন। ওদিকে নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। অন্যদিকে নেতাকর্মীদের জমায়েত ফকিরাপুল থেকে কাকরাইল মোড়, পুরানা পল্টন মোড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। নয়াপল্টন এলাকায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। তারুণ্যের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই 3 সংগঠন। 4টি বড় বিভাগ ও শহরে 2 দিন করে 8 দিন সেমিনার ও সমাবেশ করেছে তারা। এর আগে চট্টগ্রাম, খুলনা আর বগুড়ায় সেমিনার ও সমাবেশ হয়েছে। বিএনপির জন্য বড় সুখবর, সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন তারেক রহমান। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় 3 বছরের সাজা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে খালাসি দিয়েছেন হাইকোর্ট। এর মধ্য দিয়ে সব মামলা থেকে দণ্ড ও সাজা মুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের দায়ের করা আপিলের শুনানি শেষে বুধবার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এর রায় ঘোষণা করেন। এর আগে 26 মে শুনানি শেষে আপিলের রায় দিতে 28 মে দিন ধার্য করেছিলেন উচ্চ আদালত। আদালতে দুর্নীতি দমন কমিশনের দুদক পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান, আপিলের পক্ষে ছিলেন আইনজীবী SM শাহজাহান, কায়সার কামাল ও জাকির হোসেন ভুইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম। তার আগে 14 মে ডাক্তার জুবাইদা রহমানের 3 বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য গ্রহণ করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে জরিমানা স্থগিত করে ওই দিন আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেওয়া হয়। আন্দোলন এখনো শেষ হয়নি, দ্বিতীয় পর্যায়ে রয়েছে বললেন ডক্টর মঈন খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আজকের নয়াপল্টনে মহাসমাবেশ তারুণ্যের সমুদ্রে পরিণত হয়েছে। আপনার নেতৃত্বে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে। ফ্যাসিস্ট স্বৈরাচার আমাদের দেশকে ধ্বংস করেছিল। দেশের তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জুলাই আগস্টে আমাদের প্রথম বিজয় হয়েছে। আমাদের আন্দোলন কিন্তু থেমে যায়নি, আমরা বিজয়ের দ্বিতীয় পর্যায়ে রয়েছে। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশকে গণতন্ত্রের রূপ দিতে হবে, অবিলম্বে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে। জনগণ চায় গণতন্ত্র, আমরা সরকারকে সেজন্য সহযোগিতা করেছি, সহযোগিতা থাকবে, কিন্তু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। না হলে বিক্ষুব্ধ তরুণ সমাজের আন্দোলনে কিন্তু অন্তর্বর্তী সরকার পালাতে পারবে না। তিনি বলেন, এটা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি 15 বছর ধরে জেল জুলুমের শিকার হয়েছে, এটা সরকারকে উপলব্ধি করতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই,
করেছি, করব। আওয়ামী লীগের সময় যেমন গণতন্ত্র উদ্ধারের জন্য যুদ্ধ করেছি, তেমনি রাজপথে থেকে গণতন্ত্রকে উদ্ধার করব। নির্বাচন পেছানোর হেলাফেলা চলবে না, বললেন আমির খসরু। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের পথ হল নির্বাচন পেছানোর হেলাফেলা চলবে না। নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা চলবে না। সংস্কারে যদি ঐক্যমত্য না হয়ে থাকে, কান খুলে শুনে রাখুন, সেই সংস্কার বাংলাদেশের জনগণ মানবে না। আপনারা সংস্কার করার কে? সংস্কার করবে দেশের জনগণ। নির্বাচনের মাধ্যমে সেই সংস্কার হবে। আমির খসরু বলেন, সংস্কারের প্রথম প্রস্তাব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030। এরপর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 87 দফা দিয়েছেন। পরবর্তীতে যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে 31 দফা দিয়েছেন। হাসিনা পরিবারের পাচার অর্থ ফেরাতে 4 সংস্থার দ্বারস্থ সরকার। আওয়ামী লীগ আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়। এতে যুক্ত ছিলেন গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। তাদের পাচার করা সম্পদ শনাক্তে তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। পাচার করা এসব অর্থ উদ্ধারে আন্তর্জাতিকভাবে খ্যাতিমান 4টি প্রভাবশালী সংস্থার সহায়তা নিচ্ছে সরকার। শেখ হাসিনা পরিবারের পাচার করা সম্পদ উদ্ধার কার্যক্রমে এই সংস্থাগুলো সরকারকে সহযোগিতা করছে। পাশাপাশি তদন্ত চালাচ্ছে সংস্থাগুলো। তাদের তদন্তে এখন পর্যন্ত যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেইমেন দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এ বিষয়ে আরো বিশদ অনুসন্ধান চলছে। এই প্রক্রিয়ার সম্পদের তথ্য সুনির্দিষ্টভাবে শনাক্ত করে ওইসব সম্পদের আরো তথ্য চাওয়া এবং সম্পদ জব্দ করার বিষয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা MLAR পাঠানো হবে। BFIU এবং ওই 4টি আন্তর্জাতিক সংস্থার প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 1,21,000 কোটি টাকার দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে। এর মধ্যে দেশে প্রায় 2,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। প্রকল্পের নামে বিদেশে 1,19,000 কোটি টাকা পাচার ও আত্মসাতের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। একাধিক তদন্ত সংস্থার প্রতিবেদন থেকে সব তথ্য পাওয়া গেছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত বছরের 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এখন পর্যন্ত 5টি দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজুকের 6টি প্লট দখল, সূচনা ফাউন্ডেশন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা CRI ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের দুর্নীতি। রূপপুর পারমাণবিক প্রকল্পে 483 কোটি 84 লাখ ডলার বা প্রায় 7,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, যুক্তরাষ্ট্রে 300 কোটি ডলার বা 37,000 কোটি টাকা পাচার এবং 8টি সরকারি প্রকল্প থেকে 177 কোটি 20 লাখ ডলার বা 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে কয়েকটি মামলা হয়েছে। মামলাগুলো এখন পর্যন্ত আদালতের মাধ্যমে দেশের ভেতরে 887 কোটি টাকার স্থাবর সম্পত্তি এবং 1,045 কোটি 25 লাখ টাকার অস্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে। অবরুদ্ধ করা হয়েছে 1,932 কোটি 25 লাখ টাকার সম্পদ। এসব দুর্নীতির সপক্ষে সব ধরনের তথ্য প্রমাণ সংগ্রহ করছে তদন্ত সংস্থাগুলো। আদালত কর্তৃক স্থাবর সম্পত্তি সংযুক্তকরণের মধ্যে রয়েছে পূর্বাঞ্চলে 60 কাঠা জমি বা 6টি প্লট, দলিল মূল্যে যার দাম 1 কোটি 80 লাখ টাকা। তবে বাজার মূল্যে এইসব জমির দাম 120 কোটি টাকা। গুলশান ও সেগুনবাগে চাই 9টি ফ্ল্যাট, গুলশানে একটি বাড়ি ও খুলনার দিঘলিলাই 2.4 একর জমি, দলিল মূল্যে যার দাম 15 কোটি 34 লাখ টাকা। বাজার মূল্যে 767 কোটি টাকা। অস্থাবর সম্পত্তির মধ্যে 156টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এগুলো স্থিতি হিসাবে 1,045 কোটি 25 লাখ টাকা। শেখ হাসিনা মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবে জমা হয়েছে 532 কোটি টাকা। এর মধ্যে উত্তোলন করা হয়েছে 465 কোটি টাকা। এখন স্থিতি আছে 67 কোটি টাকা। প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে দেখা যায় ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা CSR ও তহবিলের টাকা থেকে সূচনা ফাউন্ডেশন প্রায় 33 কোটি টাকার যোগান দেওয়া হয়েছে। এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের BAB সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার প্রভাব খাটিয়ে ব্যাংকগুলো থেকে এসব অর্থ সূচনা ফাউন্ডেশনের হিসাবে জমা করতে সহায়তা করেন। ব্যাংকগুলো CSR ফান্ডের টাকা সূচনা ফাউন্ডেশনে দিতে BAB থেকে সরাসরি ব্যাংকগুলোর কাছে চিঠি দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের দলীয় গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের CRI নামে 35 কোটি 21 লাখ টাকার FDR রয়েছে। সংস্থাটির লেনদেন সম্পর্কে আরো তদন্ত করা হচ্ছে। এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে আছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ভাইস চেয়ারম্যান এবং শেখ রেহানা ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এর ট্রাস্টি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে রয়েছেন শেখ হাসিনা, বোন শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল। প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে স্থিতি 16,12,50,000 টাকা। এই লেনদেন নিয়ে আরো তদন্ত চলছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।